বেশ কিছুদিন ধরেই অস্থিতিশীল সিলেটের সবজির বাজার। বেশি দামের চাপে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সাধারণত শীতের সবজি বাজারে আসার পর দাম কমে। সিলেটের বাজারে পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও আশানুরূপ কমছে না সবজির দাম। এই অবস্থায় সীমিত বাজার করছেন মধ্য আয়ের মানুষেরা। আর নিম্ন আয়ের অনেক ক্রেতারা কিনতে না পেরে অপেক্ষায় আছেন দাম কমার। সিলেট মহানগরের কাঁচা বাজারগুলোতে গিয়ে দেখা যায় থরে থরে সাজানো আছে শীতকালীন সবজি। বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকা কেজি। শিম, টমেটো, গাজর, নতুন আলু আপাতত নিম্নবিত্তের সাধ্যের বাইরে। সবচেয়ে কম দামে মিলছে পেঁপে, মূলা, ফুলকপি, বাঁধাকপি। তবে এগুলোর দামও ৫০ টাকার উপরে। শীতের ভরা মৌসুমেও সিলেট মহানগরের বিভিন্ন বাজারে সবজির দাম চড়া। মরিচ, পেঁয়াজ, আলু, চিচিঙ্গা, বেগুন সহ নিত্যদিনের সব সবজির দামই ক্রয় ক্ষমতার বাইরে। মধ্য আয়ের মানুষেরা কম বেশি বাজার করতে পারলেও বিপাকে পড়েছেন শহরের নিম্ন আয়ের মানুষেরা। পরিবারের প্রতিদিনের ৩ বেলা খাবার যোগান দিতেই হিমশিম খাচ্ছেন তারা। পাইকারি দামেও সবজি কিনতে পারছেন না অনেকে। ক্রেতারা জানান, গত সপ্তাহের সঙ্গে তুলনায় অনেক সবজির দাম কেজিতে ২ থেকে ৫ টাকা কমেছে। তবে তা এখনও অনেক বেশি। সাধারণ ক্রেতারা একরকম অসহায় হয়ে গেছে। যেভাবে দাম বাড়ে সেভাবে কমে না। এই মৌসুমে সবজির দাম অনেক কম থাকার কথা, কিন্তু বাজারের যে অবস্থা, দাম কমার কোনো লক্ষণ নেই। সরকারের কোনো পদক্ষেপও চোখে পড়ছে না। ব্যবসায়ীদের দাবি, চাহিদা অনুযায়ী পাইকারি বাজারে সবজি মিলছে না, তাই সবজির দাম এখনও বাড়তি। শীতের সময় চলে আসছে, বাজারেও সবজি বাড়ছে, তাই সামনে সবজির দাম আরও কমবে। আশা করা যাচ্ছে আগামী ১৫ দিনের মধ্যে সবজির দাম ক্রয়ক্ষমতার ভিতরে চলে আসবে।